নমস্কার বন্ধুরা, আরম্ভ হতে চলেছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। দিনের বেলাতে গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার, যার ফলে আগেভাগেই জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে শোরগোল। আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে। বিগত প্রায় 150 বছরের মধ্যে সবথেকে বড়, বিরল ও মহাজাগতিক সূর্যগ্রহণ শুরু হচ্ছে। এই গ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ গ্রহণটির স্থায়িত্বকাল 3 ঘন্টা 53 মিনিট পর্যন্ত, অর্থাৎ 4 ঘন্টার কাছাকাছি সময় ধরে চলতে থাকবে গ্রহণটি। মাঝে মধ্যেই বিশ্ববাসী নানা ঘটনার সাক্ষী থাকতে চলেছে। তো বন্ধুরা, বাংলাদেশ ও ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণটি, তার পাশাপাশি গ্রহণটি ভারত এবং বাংলাদেশের সময়ে কখন শুরু হবে ও কখন শেষ হবে, গ্রহণটির মধ্য সময় কখন থাকবে, কতক্ষণ পর্যন্ত গ্রহণটির প্রভাব বিদ্যমান থাকবে, শতককাল কখন থেকে শুরু হবে, এই সময় আপনারা কি কি নিয়ম পালন করবেন আর কি কি করবেন না, বিশেষ করে গর্ভবতী মহিলারা এই সময় কি কি করবেন আর কি কি করবেন না, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদরা কি কি সতর্ক বার্তা জানিয়ে দিয়েছেন। তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জেলার যে কোনো গ্রহণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের দেওয়া নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, বাংলাদেশের ঢাকা, সিলেট, পাবনা, নেত্রকোনা, সুনামগঞ্জ, বরিশাল, চট্টগ্রাম এসব জায়গা থেকে গ্রহণটি স্পষ্টভাবে দেখা যাবে। ইংরেজির 29 মার্চ 2025, বাংলায় 15 চৈত্র 1431 বঙ্গাব্দ, অর্থাৎ শনিবার দিন গ্রহণটি আরম্ভ হতে চলেছে। ভারতবর্ষের সময় অনুসারে দুপুর 2:21 গ্রহণটি শুরু হবে এবং শেষ হবে সন্ধে 6:14 গ্রহণটির মধ্য সময় ভারতে থাকবে বিকেল 4:17। বাংলাদেশের সময় অনুসারে গ্রহণটি শুরু হবে দুপুর 2:51 এবং শেষ হবে সন্ধে 6:44। মধ্য সময় বিকেল 4:44। গ্রাসমান 0.937। ধন্যবাদ।